নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, মশলা পনির। এটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব স্বাদ লাগে। পনির, টমেটো বাটা, হলুদ গুঁড়া, ফোড়ন, শুকনো লঙ্কার গুঁড়া, বাটা মশলা, লবণ, লেবু, হিং, সাম্বার মশলা, সাথে একটু চিনিও নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। তেল গরম হলে পনিরগুলো ভেজে নেব। আমি পনিরগুলো কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, লবণের জলে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন ভেজে নেব, ভেজে তুলে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সেই তেলেই ফোড়ন দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ। ফোড়ন দেওয়ার পর টমেটো বাটা দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে নেব যে পর্যন্ত জলটা না শুকায়। এই মশলা পনিরটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নেব যে পর্যন্তটা তেলটা না ছাড়ছে। এখন দিয়ে দেব হিং। হিংটা আপনারা অবশ্যই দিবেন, হিংটা না দিলে ভালো লাগবে না। হিংটা আপনারা যে কোনো নিরামিষ আইটেমের দোকানেই পেয়ে যাবেন। সাম্বার মশলাটা আর এই হিংটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে সুস্বাদু হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। মশলা পনিরটা খুব দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমি হাতে বেটে নিয়েছি, আপনারা চাইলে ফাঁকিও দিতে পারেন। বাটা মশলার স্বাদ বেশি ভালো হয়, তাই আমি বেশি বাটা মশলাই ব্যবহার করি। এখন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব, লবণ পরিমাণ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সরি, তখন মরিচের ফাঁকি দিয়েছি একটু সাথে। আর এখন হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর সাম্বার মশলাটা পরিমাণ মতো দিবেন, আপনাদের পছন্দ মতো দিবেন। সাথে একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এখন ভালোভাবে কষিয়ে নেব। দেখুন দেখতে কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব ভালো ছিল। যত ভালোভাবে কষাবেন ততই খেতে ভালো লাগবে। এখন একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই দিবেন, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন পনির, ভেজে রাখা পনির দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে পনিরের ভেতরে মশলাগুলো ঢুকে। এখন ভালো করে মিশিয়ে ডেকে রান্না করব। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে। নিরামিষে এই মশলা পনিরটা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কত সুস্বাদু আর লোভনীয়।
এখন একটু ডেকে রান্না করব। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন। আমি একটু শুকনা শুকনা করে রেখেছি। এখন লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা অবশ্যই দিবেন, না হলে টেস্ট আসবে না। দেখুন একদম শুকনা শুকনা, লুচি পরোটার সাথে তো জমে যাবে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখতে, একদম পারফেক্ট ছিল, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। খুব অল্প সময়ে এই মশলা পনিরটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন।